তো গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো, কারণ আমার এই যে হাতের কাজগুলো আমি ছেড়েছি, ভিডিওগুলো পোস্ট করি, তো সবাই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই কোথা থেকে পাও, কিভাবে পাবো, ঠিক আছে? তো আজকে কিন্তু 8,000 চেন আছে। যেহেতু খুব ভারী, আমি সমস্ত চেনগুলো এখানে নিয়ে আসিনি, এখানে প্রায় 1,500 চেন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, 3টে ডিজাইন এসছে। তো এই কাজগুলো আমাদের রানাঘাটেই কাজগুলো। তো এটা আশেপাশে যারা আছে তাদেরকেই দেওয়া হয়, রানাঘাটের আশেপাশে যারা, খুব দূরে দূরে দেওয়া যায় না। যার জন্য তোমরা কমেন্ট করো যে দিদি ভাই আমি কাজ করতে চাই, এটা আমি দূরে দিতে পারবো না, বিশ্বাস করো। আর দেখো এই একটা ডিজাইন আছে। তো এইগুলো কালার হবে, কালার হয়ে প্যাকেট ছাড়িয়ে দিতে হবে, তার থেকে এইভাবে কেটে কেটে দিয়ে আবার গুনে প্যাকেট করে এগুলো ডেলিভারি দিয়ে দিতে হবে। আর কালার হওয়ার আগে ঠিক এইভাবে বাঁধতে হয়, এই যে। তো অনেক মেয়েরা আছে হাতের কাজ করে বাড়িতে, তো কে কি হাতের কাজ করো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার কিন্তু এই জুয়েলারির কাজগুলোই করতে হয়, ঠিক আছে? আর আরো অনেক আছে, কানের নাকছাবি, মানে মেয়েদের সিটি গোল্ডের জিনিস যা যা হয় সব কিছুই কালার হয়, ঠিক আছে? আজকে যেহেতু আমার কাছে চেন আছে, কালকে 10,000 সুচ দিয়েছিলাম। আর তোমরা কেউ যদি কোনো হাতের কাজ করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বাড়িতে বসে না থেকে যাওয়া হয়, আমার তো বসে থাকতে একদমই ভালো লাগে না, বিশ্বাস করো। তো দেখো চেনগুলো দেখো, বাড়িতে আরো অনেক চেন আছে, কিন্তু যেহেতু আমার ভারী তোলা বারণ, তাই সমস্ত চেনগুলো এক জায়গায় করে আমি তোমাদের দেখাতে পারছি না। কিন্তু এখানে 3টে ডিজাইন আছে। এবার চলো, আমাদের কাছে আজকেও চেরি পেকেছে, সেগুলো পাড়তে যাব। আজকেও চেরি তুলবো আমরা, আমাদের কাছে অনেক চেরি পেকেছে। তুমি ওখান থেকে নড়বে না, ঠিক আছে? এই যে ছোট্ট ছোট্ট চেরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আরো তুলি, আরো তুলবো। অনেকগুলো চেরি আছে, কালকেও তুলেছিলাম 4টে 5টা, আজকেও তুলবো। পেকেছে। এই দেখো একটা টেনটেনা চেরি। সাধারণত বর্ষাকালেই হয়, আগের বারও হয়েছিল, এবারও হয়েছে। 4-5 দিন আগে অনলাইন থেকে একটা চুড়িদার অর্ডার করেছিলাম, সেটাই আজকে আসার ডেট। ভীষণ এক্সাইটেড ছিলাম কবে আসবে। তো আজকে ফাইনালি চলে এসছে, আর আমি অনেকক্ষণ ওনার জন্য অপেক্ষা করছিলাম, উনি ভুল রাস্তায় চলে গেছে। তাই আমি ওনাকে এটাই বলছি যে আমি যেহেতু রেগুলার কাস্টমার হয়ে গেছি প্রায়, তো উনি কি করে ভুলে যায়। তো যাই হোক, দেখো যেমন ভেবেছিলাম তেমনই এসছে। চুড়িদারটাও খুবই সুন্দর, পিওর সুতির, কিন্তু আমার মনে হচ্ছে একটু দামটা বেশি পড়ে গেছে। এটা 367 টাকা নিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে খুব সুন্দর, কিন্তু পিওর সুতির, কিন্তু দামটা যদি একটু কম হতো এটাই ভালো হতো, এটাই বলছিলাম। তারপর দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। আজকে পুরো নিরামিষ হয়েছে আমাদের বাড়িতে। ডাল করেছে ঝিঙে দিয়ে, বড়ির তরকারি আর পটল। তো খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।